মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হলো বুধবার, এখন সকাল 7টা বাজে। আমি আর আমার বর এসেছি চা খেতে। আমার জন্য হাফ বিস্কুট নিয়ে এসছে। আমি চা খাবো না, ও চা খাবে, আমি খাবো না। সকালবেলা দুধ চা খেতে ভালো লাগে না। তোমরা কি আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছ? এই রাস্তায় তো হেভি গাড়ির শব্দ। মেজদারা তো চলে গেছে, এর মর্নিং ওয়াক করার পার্টনার চলে গেছে মেজদা, তাই আজকে আমি আসলাম সাথে। এতদিন আমি আসিনি। আজকে আমাদের এখানে কোনো কাজ নেই, জানো তো। আমার বরের ডাক্তার রয়েছে, আমার আর কি কোনো কিছুই নেই। কি করবো ভাবছি, রান্না বান্নাও করতে হবে না, হোটেলে খাবে কৃপা অর্জুন। এই দোকানটাতে ধোসা, সমোসা, তারপর কচুরি, বড়া সবই পাওয়া যায়। এই যে বড়া বানানো হচ্ছে, একটা বড়া খাবো গো। এই বড়া নিয়ে যাব, এখন খাবো না। এই যে যেটা ভাজা করছে গরম গরম, সেখান থেকেই দুটো নেব। আগে যে ভেজে রেখেছে সেখান থেকে নেব না। ভালোই হয়, সুন্দর হয় বড়া বানানোটা। নিয়েছে 15, 10 টাকার চা এখানে নেই। ওই পাশে সেদিন যে খেলাম ওটা তো 20 টাকা করেছিল চা। 20 টাকা, 12 টাকা, 15 টাকা, 12 টাকা। ইডলি আর বড়া কিনলাম, অন্য একটা দোকান থেকে নিয়ে এসে। এখন নেব ডাব। দেখো ডাবের জল প্লাস্টিকে। এটাই যদি কোনো রকম একটু ফুটো হয়ে যায় হবে না, এটা শক্ত প্লাস্টিক, তাহলে ফেলে দেবে। এত চিন্তা করতে হবে? তুমি চিন্তা করো। ওই ঘরে নিয়ে যাচ্ছে তো, সেই জন্য প্যাকেট করে নিয়ে যাচ্ছে। আমার বর আবার অনেকগুলো ডিম নিয়ে আসলো, ওর নাকি ডিম সেদ্ধ খেতে ইচ্ছে করছে। বাড়িতে তো প্রতিদিন সকালবেলা নিজে নিজে ডিম সেদ্ধ করে সকালবেলা খেয়ে নেয়। আর এতগুলো ডিম তো আমরা খাবো না, আমাদের সাথে তো এখনও অনেক লোকজন রয়েছে। মেজদারা চলে গেছে, ওদের ডাক্তার দেখানো কমপ্লিট, তাই ওরা চলে গেছে। তো আমাদের সাথে যারা আছে তাদেরকেও ডিম সেদ্ধ দেবো। ফ্রাইড রাইস, চিলি চিকেন খেতে ইচ্ছে করছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন দুপুর 1:30 বাজে। কৃপা গিয়ে ভেজ থালি নিয়ে এসছে 2টো। রুমে তো কোনো কাজকর্ম নেই, শুধু খাও দাও আর শুয়ে থাকো। আজকে আমাদের কোনো ডাক্তার দেখানো নেই তো। তো কৃপা 2টো ভেজ থালি নিয়ে এসছে, এই দিয়েই আমাদের 4 জনের হয়ে যাবে। অনেকটাই তো ভাত দেয়। তো অর্জুন বলছে আমার হাতের রান্না খেতে ইচ্ছে করছে নাকি ওর। এখন সেটা বাড়িতে গিয়ে খাবি। এখানে কিভাবে ফ্রাইড রাইস চিলি চিকেন রান্না করে দেবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। কি কি দিয়েছে? আলুর চিপস আর কি? লাউয়ের তরকারি। গুড ইভিনিং বন্ধুরা, এখন 5:45 বাজে। আর এখানে না সন্ধ্যেটা একটু দেরি করে হয়। আমাদের ওখানে 6:30টার সময় যেরকম অন্ধকার হয়ে আসে, এখানে দেখি 7টার সময় সন্ধ্যে হতে শুরু করে। দেখ তো কে এসছে, তো পাপা এসছে। আমাদের সময় কাটছে না, একদম ভালো লাগছে না। আমি কি করেছি বলো? ও বাবা, ও ম্যাথ করেছে, তাই বলছে যে আমি কি করেছি বলো। ও পড়াশোনা করেছে, ওরও আর ভালো লাগছে না, বলে মা বাড়ি যাবো। তারপরে বিকেলবেলা বলে কি মা আমি পড়তে বসবো। ওরে বাবা রে, আমার বর বাজার থেকে এসছে, হাঁপিয়ে গেছে। না, ও ডাক্তারের কাছে গিয়েছিল।
হাতে হাতে ভারী কিছু নেবে না, এই এখন এই হালকা হালকা জিনিস তো নিতে ক্যারি করতেই হবে। ডাক্তার বলে দিয়েছে ভারী কিছু জিনিস ক্যারি করতে না। ও অর্থোপেডিক দেখেছে, ওই কোমর, তারপরে পায়ে না কোমরে ব্যথা ওর বেশি, আমার হলো কি আমার পায়ে ব্যথা। তখন তো কথাটা সম্পূর্ণ করতে পারিনি, আমার বর চলে এসেছিলো, আম কলা এগুলো নিয়ে এসছে, তো ওকে আম কলা তারপরে ধুয়ে দিলাম। আর কাটার তো কোনো কিছু নেই, আম কাটার কিছু নেই, হাত দিয়ে এরকম খোসা ছাড়িয়ে দিলাম ওকে আম খেতে। তারপরে অনেক টাকার ওষুধ কিনে নিয়ে এসছে, কয়েক হাজার টাকার ওষুধ এনেছে, সেগুলো দেখলাম। এখন 7:17 বাজে, রেডি হয়ে এখন এই একটু বাইরে যাই, হেঁটে আসি। আর এই মানে আশেপাশে ঘোরার জন্য আরেকটা জামা এনেছিলাম, এখন দেখি কি সেই জামাটা ছেঁড়া। হ্যাঁ, সেই জামাটা এই নিচের দিক থেকে কেমন যেন ফুটো ফুটো মতো হয়ে গেছে। আমি না খেয়াল করিনি ওটা কি, এই যখন আর কি এই ট্রলিতে আমরা আর কি যখন প্যাকিং করলাম সেই সময় ছেঁড়া ছিল না এতদিন ধরে এখানে থাকতে থাকতে ইঁদুর না আরশোলায় কিছুতে কেটে দিয়েছে, আমি বুঝতে পারছি না, পরে তোমাদেরকে দেখাবো। তারপরে এই জামাটাই পরলাম। এই যে 3টে আম আর এই কলা নিয়ে এসেছিলো 5টা, 2টো খাওয়া হয়েছে, একটা কৃপা অর্জুন খেয়েছে আর একটা আমার হাজব্যান্ড খেয়েছে। এগুলো সব এসে তারপর একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। বাইরে থেকে এখন ঘুরে আসি। কিরে বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ, কাজ থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। বাড়িতে যখন থাকি তখন তো সংসারের সমস্ত কাজকর্মগুলো করতে হয়, আর সেই সমস্ত কাজ করতে করতে একটা একঘেয়েমি চলে আসে, বিরক্তি চলে আসে। তখন মনে হয় 2 দিন যদি বিশ্রাম নিতে পারতাম তাহলে মনে হয় একটু ভালো লাগতো। আর এখন দেখো এখানে এসে যেহেতু সংসারের কাজকর্ম করা হচ্ছে না, ওই জন্য এখন আর এখানে ভালো লাগছে না। এখন মনে হচ্ছে বাড়িতে যে আমি সবসময় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, সেই দিনগুলোই আমার সব থেকে ভালো কাটে। ছেলে মেয়েকে তাই বলছিলাম, কাজকর্ম না থাকলে মানুষ এইভাবেই ডিপ্রেশনে চলে যায়। ওদেরকে বলছিলাম যে দেখ, স্কুল নেই, কলেজ নেই, পড়া নেই, তোদের কি ভালো লাগছে? এখন মনে হচ্ছে না যে স্কুলে যাই, বন্ধুদের সাথে কথা বলি, পড়াশোনা করি। আমাদের প্রত্যেকেরই নিজস্ব চাহিদা অনুযায়ী একটা রুটিন থাকে, সেই রুটিনের সাথে আমাদের জীবনটাও ক্রমশ অভ্যস্ত হয়ে ওঠে। এবার সেই রুটিনের যদি হেরফের হয় তখন সেই জীবনের সাথে মানিয়ে গুছিয়ে নিতে আমাদের সবারই একটু অসুবিধা হয়। কাজ হলো আমাদের কাছে ইমিউনিটি বুস্টারের মতো। আমি এখন স্টিলের বাসন দেখছি, এখানে তো প্রচুর স্টিলের বাসনের দোকান, আর ডিজাইনগুলো এত সুন্দর, এত ভালো লাগে, কোনটা ছেড়ে কোনটা নেব সেই অবস্থা। আর এখানের স্টিল তো বেশ ভালোই। এখানে তো সেরকম আর কোনো কাজকর্ম নেই, ওই জন্য সন্ধেবেলার দিকে ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়তাম, এই দোকান ও দোকান ঘুরে দেখতাম, এটা ওটা কিনে খেতাম। আর সারাটা দিন আমরা হোটেলের রুমেই কাটাতাম, দিনের বেলার দিকে আর বের হতাম না। যেদিন ডাক্তার দেখানোর ব্যাপার থাকতো সেদিন ডাক্তারের কাছে যেতাম। এখন আমরা এসেছি একটা হোটেলে, এখান থেকে 2টো ভেজ থালি নেওয়া হবে, সরি 2টো ভেজ থালি নেব না, একটা ভেজ থালি নেব। এখান থেকেই আমরা খাবার কিনে নিয়ে যেতাম। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, হোটেলটার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এখানে তো যখন তখন হুটহাট করে বৃষ্টি নামে, আবার বৃষ্টি কমে যেত, খুব বেশিক্ষণ সময় লাগে না। তবে আজকেই দেখলাম বেশিক্ষণ সময় বৃষ্টি হলো। একটা ভেজ থালি নেওয়া হয়েছে, আরেকটা দোকান থেকে রুটি আর চানা পনির নিয়েছিলাম। কৃপা আর কৃপার বাবা রুটি খাবে চানা পনির দিয়ে, আমি আর অর্জুন ভাত খাবো, আমাদের জন্য ভেজ থালি নিয়েছিলাম। তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।